আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এ যে 15 তারিখে 15/8/2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন পদে। তার মধ্যে যেমন আপনার অপারেটর বা টেকনিশিয়ান, এই টেকনিক্যাল রিলেটেড যে পদগুলো আছে এই পদের জন্য আসলে কি করবেন এই বিষয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন। তাদের প্রশ্নের উত্তরে মূলত এই টপিকস আলোচনা করা। দেখুন, এই গ্যাস ট্রান্সমিশন মানে যে কাজটা জিটিসিএল করে থাকে, এদের যে মেইন কাজ মানে এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমে আপনাকে এ টু জেড জেনে যেতে হবে। তারপরে জানতে হবে বাংলাদেশের গ্যাস সেক্টর সম্পর্কে, অর্থাৎ পেট্রো বাংলা সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে এবং বাংলাদেশের ওভারঅল গ্যাস সেক্টর সম্পর্কে জানবেন এবং এই প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সেই মন্ত্রণালয় সম্পর্কে জানবেন। যেহেতু বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ, সেহেতু আপনাকে এই মন্ত্রণালয় সম্পর্কে জানতে হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো যে এই গ্যাস সেক্টর যেহেতু বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ এবং এই বিদ্যুৎ গ্যাসের সাথে বিদ্যুতের সাথে একটা সম্পর্ক রয়েছে, কারণ বাংলাদেশের অধিকাংশ পাওয়ার প্ল্যান্ট গুলাই গ্যাস ভিত্তিক, ঠিক আছে। তো সেই হিসাবে এই গ্যাস সম্পর্কে বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্ট সম্পর্কিত তথ্য আপনাকে জেনে যেতে হবে। তারপরে বিদ্যুৎ রিলেটেড আর পাওয়ার সেক্টর সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাকে কিন্তু জেনে যেতে হবে এগুলো। তারপরে আপনাকে পাশাপাশি যেগুলো জানতে হবে যে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, ঠিক আছে, এবং বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন, যেমন আপনার এখানে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর যে কমন প্রশ্ন এগুলো আপনাকে জেনে যেতে হবে। আর এই পদের পরীক্ষাটি যেহেতু আমরা আশুগঞ্জে কিছুদিন আগে দেখলাম যে এমসিকিউ প্লাস রিটেন দুইটা ধাপে হয়েছে, যেহেতু এই পরীক্ষাটি বুয়েট নিয়েছে আশুগঞ্জের। আর এই গ্যাস ট্রান্সমিশনে এটা এই মনে হয় যে আইবিএ কর্তৃক অথবা গ্যাস ট্রান্সমিশন জিটিসিএল এরা নিজেরাই কোশ্চেন করতে পারে। সেই হিসাবে আমার প্রথম চয়েস যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, এখানে হয়তো বা 70 বা 80টা এমসিকিউ থাকতে পারে। অথবা যদি এমসিকিউ আরই না থাকে, ওই যে মিক্সড, যে আপনার 50টি এমসিকিউ আর হলো যে আপনার এই 50 মার্কের লিখিত, এইভাবেও হতে পারে, ঠিক আছে। আবার শুধু লিখিত হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে খুবই কম, এই জন্য আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।